আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চাপ। আর এই চাপটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ। আর দেখা যাচ্ছে যে রমজান মাস, ভাজাপোড়া প্রতিদিনই খাওয়া হচ্ছে। আর এই সময় ভাজাপোড়া খেতে খেতে একরকম একঘেয়েমি চলে আসে। তো সেই একঘেয়েমিটা একটু দূর করার জন্য আজকে একটু অন্যরকমভাবে চাপটা তৈরি করলাম। আর এই চাপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, রুটি অথবা নান রুটি এর সাথে খেতে দারুণ লাগে। তো আজকের এই চাপ রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন, শেয়ার করবেন। আর ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আমি কি কি উপকরণ দিচ্ছি এই চাপ তৈরিতে এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ব্রয়লার মুরগির সিনার মাংসগুলা নিয়েছি। আদা দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে দারচিনি, এলাচ, জিরা বেটে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতন লবণ, সয়া সস দিচ্ছি। তো এখানে আমি একটু লেবুর রসটা দিয়ে দিব। তো সবগুলো উপকরণ একসাথে আমি এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর আমি কিন্তু এখানে ব্রয়লার মুরগির সিনার মাংসটা নিয়েছি। ব্রয়লার মুরগির সিনার মাংসটা দিয়ে এই চাপটা খেতে ভালোই লাগে। তো বেশ কয়েকবারই আমার বাসায় আমি তৈরি করেছি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। মশলাগুলো আমার সব মাখানো হয়ে গেছে। চাইলে আপনারা চাপ মশলা বাজার থেকে নিয়ে এসে সেটাও ব্যবহার করতে পারেন। তবে বাসার তৈরি মশলা দিয়ে খেলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন আমি এটা ঢেকে রাখবো। প্রায় ঘন্টাখানিক এটা ঢেকে রাখবো আমি। আর রেস্টে থাকলে জিনিসটা খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন, তো ঘন্টাখানিক পর এরকম হয়েছে। আর ঢেকে রাখলে কি মশলাগুলো ভিতরে ঢুকে খেতেও অনেক ভালো লাগে। তো এখানে আমি সয়াবিন তেলটাই নিচ্ছি চাপ ভাজার জন্য। আর যতটুকু লাগবে তেল ততটুকুই নিচ্ছি। আর চাপগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা মিডিয়াম রাখতে হবে। তো একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। যারা চাপ খেতে পছন্দ করেন তারা এরকম করে বাসায় তৈরি করতে পারেন। আর এভাবে তৈরি করলে কিন্তু খেতে দারুণ লাগে। বিশেষ করে বাচ্চারা তো এইসব চাপ খেতে অনেক পছন্দ করে থাকে। তো ঝটপট ঘরোয়াভাবে এভাবে তৈরি করা যায়। তো আমি একে একে করে সবগুলো পাশ উল্টে দিব। আর লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। তো এখন তো রমজান মাস, তো সবার ঘরেই মোটামুটি ভাজা পোড়া খাওয়া হচ্ছে। তো ভাজা পোড়া খেতে খেতে একটু একঘেয়েমি চলে আসে। তখন ইফতারের সময় এরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না, খেতে ভীষণ ভালো লাগে, রুচিরও পরিবর্তন আসে। আর এটা কিন্তু অনেক মুখরোচকর। তো আমার চাপগুলো প্রায় ভাজা হয়ে আসছে। আমি কিন্তু এই চাপটা আস্ত রাখবো না। আর আজকে আমি এই চাপটা যেভাবে তৈরি করছি এভাবে করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চাপের মাংসগুলো আমি সব এরকম করে কেটে নিচ্ছি, দেখতে তো পাচ্ছেন। আমি কিন্তু সবগুলো চাবই এরকম করে কেটে নেব। আর এরকম করে কেটে চাপটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর যারা চাপ খেতে ভালোবাসেন তারা অবশ্যই জানবেন। তো রমজান মাসে চাপটা মোটামুটি খাওয়া হয়। তো কার কার বাসায় এরকম করে তৈরি করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কে চাপ খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর কমেন্টটা যেন অবশ্যই সুন্দর হয়
সেরকম। আর ভিডিওগুলো সবাই দেখবেন, শেয়ার করবেন পারলে। তো আপনারা ভিডিওগুলো দেখলে আমাদেরও ভালো লাগে। আর সুন্দর সুন্দর কমেন্ট আসলে তো উৎসাহটা আরও বেড়ে যায়। চাপগুলো আমার সব প্রায় কাটা হয়ে আসছে। তো আমার বাচ্চা তার বাবা দুইজনে এভাবে চাপটা করলে খেতে ভীষণ ভালোবাসে। আর এভাবে চাপটা করলে একটু ভাজা ভাজা হয় তো খেতেও অনেক ভালো লাগে। যাদের ঘরে ছোট বাচ্চারা আছে তাদের জন্য এরকম করে তৈরি করতে পারেন। আর বাচ্চারা তো চাপ খেতে এমনিতেও অনেক পছন্দ করে থাকে। তো আমার মেয়ে তো অনেক পছন্দ করে, তার জন্য আমার মাঝে মাঝেই করতে হয়। তো চাপগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি এই যে চাপের যে তেলটা আছে সেই তেলটাতেই এই পেঁয়াজ কুচিটা ভেজে নিব। আর এখানে আমি কিন্তু এক্সট্রা আর তেলও দিব না। সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, সামান্য পরিমাণের হলুদের গুঁড়া আর স্বাদ মতন একটু লবণ দিচ্ছি। যেহেতু আগে আমি চাপের মধ্যে লবণটা দিয়েছি, এর জন্য এখন লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। পেঁয়াজটা এখন একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর চাপের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে চাপের সাথে মিশিয়ে নিলে রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি কাঁচামরিচগুলো 4 ফালি করেছি। দেখতে তো পাচ্ছেন একটা কাঁচামরিচকে আমি 4টা করে ফালি করেছি। এরকম করে চিকন চিকন করে কাঁচামরিচগুলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। ঝালটা পুরোপুরি যাবে, প্লাস কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ছড়িয়ে পড়বে। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে করলে। তো আমি কাঁচামরিচটা একটু পরেই দিই, পরে দিলে এর একটা ফ্লেভার অন্যরকম থাকে, খেতে দারুণ লাগে। তো আমি এখন চাট মশলাটা দিয়ে দিচ্ছি। আর চাট মশলাটা অবশ্যই দিবেন, আর জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলোর সাথে আবার মিশিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলো দিলে না খেতে অনেক ভালো লাগে। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, পারলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। তো দেখতে তো পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে। তো যারা চাপ খেতে পছন্দ করেন অবশ্যই বাসায় এরকম করে তৈরি করবেন, পরিবারের সকলকে খাওয়াবেন। সবাই ইনশাল্লাহ অনেক পছন্দ করবে এরকম করে তৈরি করলে, বাসার সবাইকে খাওয়ালে। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।